দীপিকা খান, আমাকে একজন তার মানে কি বলবো গরম দেখাচ্ছে। গরম মানে কি রকম কথা বলছে জানো? বলছে এই দীপিকা খানের বর, আমিও গুজরাটে তোর দোকানের পাশে 3-4টে দোকান করতে পারি, আমারও বাবার অনেক টাকা আছে। শোনো শোনো, যে কথাটা বলছে না সে তো লোকের কাছে মজুর খাটে, তার নিজস্ব তার মানে কি বলবো, এই কথাটা আমার মুখ দিয়ে মানায় না, তবু আমি বলছি তার নিজস্ব থাকার মতন জায়গা নেই। তার বউ বাচ্চা দেশে থাকে, তাও ঘর ভাড়ায় থাকে। সে আবার আমার বাপজানের অনুষ্ঠানে যে বলছে এই দীপিকা খান তোর বরের দোকানের পাশে আম্মু 3-4টে দোকান করতে পারি। করুক না, আমি করতে বারণ করছি নি, কিন্তু সবার আগে আমি বলছি একে ওকে না বাজে কথা বলে নিজের একটা থাকার জায়গাটা জোগাড় করা অনেক ভালো। দরকার নেই, ধরো তার বাড়িতে একটা বড় মেয়ে আছে, একে ওকে না বাজে কথা বলে নিজের একটা নিজস্ব ঘর তো দরকার। তার যদি এত টাকা থাকে, সে যদি বলে আমি গুজরাটে এসে দোকান করব, আমি তো বলছি তাকে করতে। সে আমার বাপজানের অনুষ্ঠানে বলছে, বুঝতে পারো তো, আমারও অনেক টাকা আছে, আমিও দীপিকার বরের দোকানের পাশে 2টো দোকান দিতে পারি। আমি 3-4টে দিই, আমি শুধু সে যাই করুক না, সে যদি তার যদি এতই টাকা থাকে, সে কাজ করে লেবারের টাকা দিতে যে তাকে নিজের ঘর বাড়ি বিক্রি করতে, তাহলে কেন, তার কত টাকা আছে? সে যদি আবার আমাকে ঘুরে গরম দিচ্ছে যে তোর দোকানের পাশে আমি 2-3টে দোকান করতে পারি, বুঝলে তো। আমি যাই হোক, আমি তাকে বলছি, আমি খারাপ কিছু বলছি নি ভাই। একে ওকে না থ্রেট দিয়ে, একে ওকে না বাজে কথা বলে অবশ্যই নিজের একটা থাকার জায়গার দরকার। কেন দেখো, আজকে তার মেয়ে হচ্ছে কলেজে পড়ে, একটা কথা সবাইকে বলছি, মেয়ের বিয়ে যখন মেয়েটার বিয়ে হবে, অবশ্যই ছেলের বাড়ি থেকে তো দেখবে যে মেয়ের বাপের কি আছে, মেয়ের বাপের কি আছে। মেয়ের বাবা শুধু লোককে থেটে যায়, বাইরে বড় বড় কথা না বলে, বাইরে বড় বড় কথা না বলে নিজে কিছু করে দেখাও। আর গুজরাটে ধরো দীপিকা খানের বড়ের দোকান আছে, এখানে অনেক দোকান আছে। গুজরাট তো আর আমার নিজের বাবার নয়, তুমিও করতে পারো, সবাই এসে দোকান করতে পারো, তোমার টাকা থাকলে তুমি করো। কিন্তু কিন্তু কারো অনুষ্ঠানে যে যদি তুমি বলো যে আমি দীপিকা খানের বড়ের দোকানের পাশে 4টে দোকান করতে পারি, কিন্তু কিন্তু আমি তোমাকে বললাম এইগুলো হচ্ছে বাজে চিন্তা ভাবনা, ঠিক আছে? কেন জানো, বাইরে বেশি বড় আওয়াজ না দিয়ে করে দেখানো দরকার, কিছু করে দেখানো দরকার। এই দেখো, একটা কথা মনে রাখো সবাই, যে যত বড়ই কাজ করুক, যারা বাইরে আছে তারা ঘর ভাড়ায় থাকুক, তোমার তো ফ্যামিলি নিজের দেশে আছে, দেশে থেকেও কেন ঘর ভাড়ায় আছে? এই প্রশ্নটা কেউ দিতে পারবে? দিতে পারছেন? দিতে পারবে? সে যেখানে এত বড় টাকার মালিক, তাহলে তার বউ বাচ্চা কেন ঘর ভাড়ায় আছে? হ্যাঁ, সে আবার বলে আমি গুজরাটে 3-4টে দোকান করবো। ঠিক আছে, আমি সব কিছু মেনে যাচ্ছি, ঠিক আছে, একার জায়গা না, সবার এইটাই। সে আমাকে ফের দিচ্ছে দীপিকা খানের বোর্ডের কাছে আমি 3-4টে দোকান করতে পারি। আবার কি বলছে, আবার আরেকটা কথা বলেছে, আরেকটা কমেন্টও লিখেছে, বলছে ওর যে সব মিস্ত্রি 40-42 জন মিস্ত্রি, ঠিক আছে, ওরা সব বোকা মিস্ত্রি বলছে। একটা কথা মাথায় রাখবে, যে ভিডিওটা দেখছে সে প্রশ্নের উত্তর দেবে, যারা পরিশ্রম করে ইনকাম করে তারা কোনোদিন বোকা হয় না। কেন বলো তো, তারা ঘাম বার করে টাকা ইনকাম করে, তারা কোনোদিন বোকা হয় না। বোকা তারাই হয় যারা দেখবে ভালো জায়গায় বসে ইনকাম করে। আমার মিস্ত্রি পরিশ্রম করে তারা টাকা ইনকাম করে, ঠিক আছে, তারা কোনোদিন বোকা হয়নি। একটা মিস্ত্রি আমার 12 বছর 14 বছর 16 বছর কাজ করছে, তারা কি করে বোকা হবে? তারা বোকা? তাদের বউ বাচ্চা আছে আর টাকা ইনকাম করে। যারা দেখবে কষ্ট করে টাকা ইনকাম করে তারা কোনোদিন বোকা নয়। কেন জানো, এইটা হচ্ছে তার মানে তুমি তো অনেক কথা বলছো, আমি তোমাকে তোমার নামও বলবো নি আর কিছুই বলবো নি, তারপরেও তোমাকে বলছি পরের পেছনে লাফালাফি না করে নিজে একটা কিছু করে দেখাও। আমি তোমার নাম বলছি নি, কেন জানো, একটা কথা সবসময় মনে রাখবে, আমার একটা নিজস্ব ওয়েট আছে, আমি ওয়েটটাকে তোমাকে বলে তোমার নাম বলে আমি ওয়েটটাকে নষ্ট করবো নি, বুঝতে পারলে তো। আমার একটা মার্কেটে গুজরাটে তুমি এক কথায় জানো, আমাদের
ফার্নিচারের একটা সম্মান আছে, কিন্তু তুমি একটা কেন 5টা ফার্নিচার করো। আমি তো বললাম 5টা কেন, তুমি 100টা করো, আমার কি এই দেখো তুমি তো একটা ধরো রাজমিস্ত্রির কাজ করো, ঠিক আছে, তুমি একটা রাজমিস্ত্রির কাজ করো, রাজমিস্ত্রির ঠিকাদার হয়ে রাজমিস্ত্রির লোককে লেবারের টাকা দিতে নিজের ঘর বিক্রি করতে, বাড়ি বিক্রি করতে হচ্ছে। আর তুমি আবার দীপিকা খানের বউকে ঠের দিচ্ছ। একটা কথা মাথায় রাখো, একটা কথা মাথায় রাখো, একদম সুন্দরভাবে বলছি, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো কি তোমার কি নিজের লোক দেখে থাকে, সবার আগে কাকেও বলার আগে নয়, নিজের কিছু ওয়েটটাকে বাড়াও। ওয়েট মানে কি বুঝাচ্ছে জানো তো? ওয়েট তখনই বাড়বে তোমার কাছে যখন ব্যাংক ব্যালেন্স বাড়বে, তার আগে তোমার ওয়েট হচ্ছে 0। আমি তোমাকে মনে করি তোমার ওয়েটটা হচ্ছে 0 0। কি বললাম? 0। হ্যাঁ, ইন্ডিয়ার 0। কেন জানো? টাকা না থাকলে কোনো মানুষ হিরো হতে পারে না, তখনই তুমি হিরো, আর নালেই তুমি 0। হ্যাঁ, ঠিক আছে। ভিডিওটা সবাই